ভারত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিল করায় বিপাকে পড়েছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চীন সফরের সময় বেফাঁস মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সমুদ্রের প্রবেশাধিকারহীন স্থল বেষ্টিত অঞ্চল হিসেবে বর্ণনা করেছেন এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে চিহ্নিত করেছেন এবং এটিকে চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে পরামর্শ দিয়েছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে এই পদক্ষেপগুলি ভারতীয় ভূখণ্ডের মধ্যে দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না এবং ব্যাখ্যা করেছেন যে লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলস্বরূপ ভারতের নিজস্ব রপ্তানি বাধার সম্মুখীন হয়েছে। বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার ফলে ভারতের বিমানবন্দরে তীব্র যানজট তৈরি হয়েছিল এবং উচ্চ ব্যয়ের কারণে ভারতের নিজস্ব রপ্তানিতে বাধার সৃষ্টি করেছিল। এমনটাই জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 8ই এপ্রিল 2025-এ এই খবরটি সামনে আসে। তিনি স্পষ্টভাবে আরও বলেন যে এই পদক্ষেপগুলি ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর কোনো প্রভাব ফেলবে না। 2020 সালের জুন মাসে চালু হওয়া এই সুবিধাটি ভুটান, নেপাল এবং মায়ানমার সহ তৃতীয় দেশগুলিতে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্যকে সহজতর করেছিল। এই পদক্ষেপ যা কার্যকরভাবে এই ধরনের চালানোর জন্য ভারতীয় বন্দর এবং বিমানবন্দরে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এমন এক সময়ে এই সিদ্ধান্তটি এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের ওপর ব্যাপক পারস্পরিক শুল্ক আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশের ওপর 37% শুল্ক রয়েছে। সংবাদ মাধ্যমে খবর, ভারতীয় রপ্তানিকারক সংস্থা, যাদের বেশিরভাগই টেক্সটাইল খাতের সাথে জড়িত, প্রতিযোগিতামূলক উদ্বেগের কথা মাথায় রেখে এর আগে সরকারকে এই সুবিধা প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন। বাংলাদেশের মোট রপ্তানির 80% আসে টেক্সটাইল থেকেই, আর টেক্সটাইল খাতে বাংলাদেশ ভারতের একটি বড় প্রতিযোগী। ভারত সুবিধা বাতিল করে দেওয়ার ফলে অন্য দেশগুলিতে বাংলাদেশি পণ্য রপ্তানির খরচ বেড়ে গেছে এবং ট্রানজিটের সময় ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রতিযোগিতা কম হবে বলে অনুমান।